আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে এসে দেখতে সাথে চলে আসলাম আজকে অন্যরকম একটা ভিডিও নিয়েও। আজকে রান্না করব আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, পেঁয়াজ ছাড়া। কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি কোনো কিছুই দেবো না। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম। তো এটা যে কাতলা মাছ আমি লবণ হলুদ মেখে নিচ্ছি, একদম ফ্রেশ কাতলা নিজেদের পুকুরে। তো এটাকে একটু কড়া করে আমি আজকে ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এখন তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে আমি ওই মাছ ভাজা তেলে আলু ভেজে নেব, যাতে খেতে ভালো লাগে আলুটা। আর এর সাথে যে আমার মাছ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। এখন এবার আমি বাকি মাছগুলোও ছেড়ে দিব তেলে, দিয়ে এইভাবে একটু কড়া করে ভেজে নেব বাকি মাছগুলো। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তো একটু তেলও দিয়ে দিলাম কড়াইতে আলু ভাজার জন্য, এবং একবারে একটু বেশি দিয়েছি যাতে আলু ভেজে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করবো। আর যেখানে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি আলুটা সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। আর হলুদটা দিলে আলুটার কালারটাও তাড়াতাড়ি চলে আসে। দেখুন কী সুন্দর একটা আলু ভাজার কালার এসেছে, একদম সুন্দর দেখাচ্ছে, ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন আলুটাকে তুলে নেব। তো এই যে আমার মাছ ভাজি আলু ভাজি সব হয়ে গেছে। আমি এখন এই গরম তেলে তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এই যে 2 চামচ আদা রসুন বাটা, কোনো পেঁয়াজ দিচ্ছি না। তো এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর মতো, যাতে পেঁয়াজ রসুনে কাঁচা পেঁয়াজ কুচি রসুন এবং আদার কাঁচা গন্ধটা না থাকে। আর এখন ভালো করে ভাজার পরে এখন আমি এর ভিতরে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, এবং আমি যে মাছের একটা মশলা বানিয়েছি মাছ রান্না করার জন্য, সেই মাছের মশলাটা দিয়েছি 1 চামচ, দিয়ে সুন্দর মতো তেলে ভেজে নিয়ে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর মতো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেবো। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানান। আশা করি আমার এইভাবে রান্না করে খাবার দেখে বা বাসায় এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, যেহেতু আমি অল্প ঝোল রাখবো এই জন্য আমি অল্প পানি দিয়েছি। আর আলুটা দিয়েও আমি কষিয়ে নেব না, আলুটা পানিটা ভালো মতো ফুটে গেলেই দিয়ে দেবো। আর এই যে দেখুন আমার ঝোলের পানিটা অনেক আগে ফুটে গেছে, সুন্দর মতো ফুটেছে। এখন এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে আমি মাছ দিয়ে দিব। অল্প কিছুক্ষণ আলু দিয়ে ফুটিয়ে নেব, এই 1 মিনিট 2 মতো। তো এই যে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। অনেকে ধারণা থাকতে পারে যে পেঁয়াজ ছাড়া মাছ খাওয়া যায়। কে বলছে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া মাছ খাওয়া যায়? রান্না করতে জানলে অবশ্যই খাওয়া যায়। তো এই যে আমি আজকে পেঁয়াজ ছাড়া রান্না করছি, শুধু আজকে না এর আগেও করেছি অনেকবার পেঁয়াজ ছাড়া, বাট ভিডিওটা করা হয়নি, তো আজকে ভাবলাম যে করে নিই। তো এই যে আমি মাছগুলোও দিয়ে দিলাম, এক এক করে সব নেড়ে চেড়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, যেহেতু আমি আস্ত গরম মশলা দিই। যদি আস্ত গরম মশলা দেওয়া হয় তো গরম মশলা গুঁড়ো দিয়ে না দিলেও চলে। তো আমি যে গরম মশলা দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে ফেলবো, যেহেতু আমার মাছটা সুন্দর মতো ভাজা। তো এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে চুলাটা অফ করে দেব কিছুক্ষণের মধ্যে। তো আমি আবার একটু লবণটা চেক করলাম যে না একদম সব ঠিক আছে, লবণ লাগবে না। তো আমি এই যে চুলাটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, অল্প তেলে অল্প মশলা দিয়ে কি সুন্দর একটা কাতলা মাছের পাতলা ঝোল। দেখুন আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা কতটা সুন্দর লাগছে খেতে, খেতে কিন্তু সেই মজা হয়েছে। তো আপনারা বাসায় ভেবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।